খাসির মাংস মানে একটু মটন সবাই রাঁধতে পারে, তো এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি তো মশলার সঙ্গে সব মাংস মাখিয়ে তেলের উপরে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা দিয়েই আমি রান্না করি। অনেকে আছে মশলা কষিয়ে মাংস দিয়ে দেয়, সেইভাবে রান্না করে। তো আমি এটাই ভালো মনে করি, আমি এটাই রান্না করি, এটাই বেশি স্বাদ হয়। এদিকে প্রেশার কুকারটা নিয়ে আসলাম, প্রেশার কুকারটা রেডি করে রাখছি। এটা কষানো হয়ে গেলেই দিয়ে দেবো প্রেশার কুকারে, তারপরে এটা চিকেনটা রান্না করে নেবো, এই কড়াইতেই নেবো। তো আর একটু হতে বাকি আছে, হয়ে গেলেই নামিয়ে নিচ্ছি। আমি তো ঢেকে ঢেকে কষিয়ে নিলাম, বারে বারে উঠাচ্ছি ঢাকা, আবার কষাচ্ছি। তো এই যে তেল ছেড়ে এসছে, এখন হয়ে গেছে কষানো। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এদিকে কড়াইয়ে আলু ভেজে রেখেছি, আলুটাও দেবো। এখন আমি মাংসটা তুলে দিচ্ছি, ততক্ষণে ব্রেক। সবটা দিয়ে দিলাম ঢেলে, আর এদিকে কড়াই ধুয়ে জলটা দিয়ে দেবো। তার জন্য কড়াইটা ধুয়ে নিচ্ছি, গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার জলটা ঢেলে দিলাম, কারণ এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও বানানো সম্ভব না। তো এবার দিয়ে দিচ্ছি আলু, 2 পিস রাখলাম আমার ছেলের জন্য, যে চিকেন হবে। তো এবার প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে।